এটা হলো খেমাশুলি, খেমাশুলি ক্রস করে যাচ্ছি, মানে এরপর থেকেই জঙ্গল শুরু হবে। এটা খেমাশুলি লোটাশুলির জঙ্গল। জঙ্গলটা তো সবার কাছে প্রায় পরিচিত জায়গা, মানে এইদিকে যারা আসে। আর এই লোদাশুলি, খেমাশুলি, শালবনি এসব জায়গা কিন্তু খুব বিখ্যাত জায়গা। মানে একটা সময়ে খবরের শিরোনামে সব সময়ের জন্য থাকতো, কি জন্য বুঝতেই পারছো। তাও বলি, একটা সময় এইসব জায়গায় মাওবাদী খুব অ্যাক্টিভ ছিল, এখন তো ওসব আর নেই। আমার মনে আছে আগে যখন 2008-09-এর দিকে যখন ঘুরতে আসতাম, তখন তো বাইকে না, বাসে আসতাম। তো এই লোদাশুলি খেমাশুলির জঙ্গলের আগে সব গাড়িগুলো দাঁড় করিয়ে দিত, বাসগুলোকে, বাস বা 4 চাকা, রাত্রেবেলায় দিয়ে একসঙ্গে অনেকগুলো গাড়ি হবে, তারপরে ছাড়বে। মানে রাত্রে রিস্ক ছিল এই পথটা, একসাথে 10-12টা করে গাড়ি গেলে তখন আর কোনো রিস্ক থাকতো না। তখন তো আমি বাসে ট্রাভেল করতাম, সব নাইট টু নাইট ট্যুর করেছি। আমি ট্রেনের থেকে বেশি ট্যুর করেছি বাসে, আর তারপরে তো এই বাইকে। ট্রেনে খুব বেশি ঘুরতে যাইনি আমি। একটা সময়ে প্রচুর বাস ট্যুর করেছি, সব নাইট টু নাইট, এই পিকনিক ওই পিকনিক। তারপরে হোস্টেলে থাকতাম, সেখান থেকে বছরে 1-2 বার যেতাম। খুব সম্ভব এই পথে প্রথম আসি আমি দশম ফলসে পিকনিক করতে, অনেক আগে। তখন আমার মোবাইল ছিল না, বা এতটা বাজারে মোবাইল আসেনি, তখন সেই রিলের ক্যামেরা ছিল। সে ফটোগুলো এখনো পর্যন্ত আমার সব গুছানো, খুব যত্ন করে রেখেছি ফটোগুলো। এই দশম ফলসের, মাইথনের, শান্তিনিকেতন, এগুলো সব পিকনিক করতে এসেছিলাম। আর সেই সব জায়গায় এখন বাইক নিয়ে আসছি, ভাবা যায়। আবার একটা টোল গেটে চলে এসেছি, এটা 4 নম্বর টোল গেট। টোল গেটগুলোর যে কি নাম লিখে দিতে পারে, কিন্তু পথের দুপাশে কিন্তু ছাদের জঙ্গল শুরু হয়ে গেছে। আর এবার আমি তোমাদের আমার রোড ম্যাপ আর ট্রিপ প্ল্যান সম্পর্কে বলি, যে কোন দিকে যাচ্ছি। তো আমি যাচ্ছি আমার বাড়ি থেকে 270 কিলোমিটার দূরে, ঝাড়খণ্ডের ঘাটশিলা, সেখানে। তো ঘাটশিলার সম্পূর্ণটা আমি ঘুরবো না, কারণ ঘাটশিলা পুরোটাই আমার আগে অনেকবার ঘোরা। আমি ঘাটশিলার 2-1টা স্পট টাচ করবো, করে ওখান থেকে বেলপাহাড়ি, কাকড়াঝোড়ের দিকে ঢুকবো, ইচ্ছা আছে। তো নতুন একটা পথ দেখেছি, ঘাটশিলা থেকে কাকড়াঝোড়ে আসার জন্য, সেই পথটাই আসবো। তো এবার ট্রিপটা রিল্যাক্স ট্রিপ হবে, খুব বেশি স্পট ঘুরবো না, আর বেশিটা ঘুরবো জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে। তো ট্রিপটা 2 দিন 1 রাতের হচ্ছে না, আজকে বের হয়েছি, রাতে থাকবো, কাল সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। অনেক রুট দেখে রেখেছি, এখন কোন দিকে কিভাবে যাই দেখা যাক, কটার সময় পৌঁছেছি, কোথায় কি টাইম লাগছে। তো এখান থেকে সোজা যাব বুরুডি ড্যামে। বুরুডি ড্যাম থেকে আমি কাকড়াঝোড়ের দিকে একটু ঢুকবো, আর তারপরে ওখান থেকে ঠিক করব যে সুতান ফরেস্টের দিকে যাব না মুকুটমণিপুরের দিকে যাব। ঘাটশিলা, কাকড়াঝোড়, বেলপাহাড়ি, এগুলো তো মোটামুটি সবারই ঘোরা, তোমরা যারা ঘুরতে ভালোবাসো। তবুও আমি এর ভিতরেই একটু চেনা পথ ছেড়ে নতুন কিছু দেখানোর চেষ্টা করব, আর নিজেও দেখব। আশা করছি নতুন নতুন পথের সন্ধান তোমরা পাবে, কিন্তু সেইভাবে টুরিস্ট স্পট নয় সেগুলো, আমি যে জায়গাগুলো যাব। লোদাশুলি জঙ্গলের আগে একটু দাঁড়িয়েছি, এখন বাজে 6:30। খিদে পেয়েছে, মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছি, আর সাথে একটা চপ। মুড়ি ঘুগনি 20 টাকা নিচ্ছে, আর চপ 5 টাকা। মুড়ি ঘুগনি আর চপ, চলো খেয়ে তারপরে কথা হচ্ছে। আর চারিপাশটায় এইরকম, এখানে দাঁড়িয়েছি দেখো। এখান থেকে বাম দিকে বেরিয়ে যাচ্ছে ঝাড়গ্রামের রাস্তা। বাড়ি থেকে 180 কিলোমিটার পরে দাঁড়ালাম, দাঁড়িয়ে টিফিন করলাম। এখন বাজে 7টা। এই সকালবেলা ঘুম থেকে উঠলে না খিদে পায় খুব জোরে,
বাড়িতে থাকলে কিন্তু এত আগে কোনোদিন টিফিন করি না, সে টিফিন করতে 8:30 9টা হয়ে যায়, কিন্তু যেদিন সকাল সকাল উঠি সেদিনই খিদে পাই। আর গতকাল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, আজকে ভোরে বেরোবো বলে 8টা থেকে 2টো অবধি ঘুমালাম। 8টা না 8:30, 8টার সময় খেয়েছিলাম। মোটামুটি ওই 5 ঘন্টা 5.5 ঘন্টা ঘুম হয়েছে। ওই জঙ্গলটা এই শুরু হয়ে গেল। এবার এখান থেকে বেশ কিছুক্ষণ চলবে, 10-15 কিলোমিটার মতো জঙ্গলের রাস্তা শুরু। আর এই সময়টা জঙ্গল কিন্তু খুব সুন্দর লাগে, যেহেতু এগুলো সব পর্ণমোচী উদ্ভিদ, এই সময় সব পাতা ঝরে যায়, জঙ্গলটা একটা লাল লাল ভাব দেখা যায়। তো রোদ্দুরের সময় খুব ভালো লাগতো, এখনো তো সেইভাবে রোদ্দুর ফোটেনি। সুন্দর দেখে জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করব, বেশ কিছুক্ষণ টাইম এক্সপেন্ড করবো এখানে। দেখি ভিতরের দিকের কোনো রাস্তা পাই কিনা, একটু রোদ্দুর দেখে দাঁড়াবো, নাহলে খুব ঠান্ডা লাগছে। এই জঙ্গলের রাস্তাটা আগে কিন্তু খুব ভয়ের ছিল, এখন তো আর কোনো কিছু ভয় নেই। বাইকে তেল ভরতে হবে, আর 1 ডাক আছে, তো একেবারে ঝাড়খণ্ড ঢুকে তারপর তেল ভরবো। সামনেই ঝাড়খণ্ড বর্ডার, ঝাড়খণ্ডে তেলের দামটা একটু কম, একেবারে ঝাড়খণ্ডে গিয়েই ফুল ট্যাঙ্ক করে নেব। জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোট রাস্তা ঢুকে গেছে, সেরকম একটা রাস্তা দেখে ঢুকবো। দেখি এই একটা রাস্তা ঢুকেছে, এখানটাই ঢোকা যাক। ওয়াও, বেশি দূর যাবো না, একটু ভালোভাবে গাড়ি পার্ক করে ফটো তুলতে হবে কিছু। এইখানেই গাড়িটা রাখি। তো জায়গাটা তোমরা একবার দেখো। আমরা ওই হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা মোরাম ফেলা রাস্তায় ঢুকেছি জঙ্গলের মধ্যে। তো বেশি আর ঢুকিনি, একটু ঢুকেই দাঁড়িয়ে গেলাম, বেশি ঢোকা যাবে না। দেখো চারিপাশটা দেখো, দেখছো কি অপূর্ব। এই দেখো সব গাছে পাতা ঝরে গেছে, এখনো ঝরছে। এগুলো কিন্তু সব শাল গাছ, আর সোজা রাস্তা চলে গেছে। দেখো এই জঙ্গলের ভিতরে ভিতরে কিন্তু ছোট ছোট গ্রাম আছে। তো এখানে একটু জল খাবো, দাঁড়াবো, রেস্ট করব, তারপর যাব। আমি কোথায় আছি এখন দেখো, এটা হলো লোদাশুলি খেমাশুলি জঙ্গল। প্রায় 2.5 মাস পরে এই ঘুরতে বেরোলাম। জানো এর মাঝে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল আমার সাথে। তো অ্যাক্সিডেন্টটা ছোটো হলেও ভুগেছি অনেক, এখনও পুরোপুরি ব্যথা সারেনি। বাড়ি থেকে বের হয়েছিলাম ভোর 3টেয়, এখন বাজে 7টা। 4 ঘন্টায় 180 কিলোমিটার চালালাম, চালিয়ে একেবারে এই জঙ্গলের মাঝখানে এসে দাঁড়িয়েছি। আবার কিন্তু আমি স্লো রাইডে বের হয়েছি, সঙ্গে তো আর কেউ নেই, আমি আর আমার পার্টনার। এই দেখো, ঘুরতে আসার আগে তো অনেকেই বলে ঘুরতে যাব, এই যাব, বেরোনোর সময় আর কোনো লোকজন হয় না। অনেককেই জানিয়েছিলাম, ওই জন্য আমি একাই বেরিয়ে গেছি। বাইক রাইডে হচ্ছে এটাই মজা, যেখানে খুশি দাঁড়ানো যায়। আর এই সময়টা আসলাম কারণ জঙ্গলমহলে দারুণ ভিউ পাওয়া যায়। এগুলো তো সব পর্ণমোচী উদ্ভিদ, আর এই সময় পাতা ঝরে যায়। ঘাটশিলায় তোমরা অনেকেই এসছো, তো একটু নতুনভাবে দেখানোর চেষ্টা করব। প্রপার ঘাটশিলা ঘুরবো না, ঘাটশিলা টাচ করে একটু আমি কাকড়াঝোড় বেলপাহাড়ির দিকে ঢুকবো। তো চেনা পথের বাইরে যেমন প্রতিবার ঘুরি, এবারও তেমনই ঘুরবো। শীতকাল তো, আর এই দিকে রাস্তাটা খুবই ভালো, 180 কিলোমিটার চালালাম, কিছু মনেই হচ্ছে না।
এই সামনেই হচ্ছে হাইওয়ে, আমরা এই দিক দিয়ে এসছি আর যাবো এই দিকে, আর তার থেকে একটা রাস্তা ঢুকে গেছে এইরকম জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে। এরকম অনেক রাস্তা রয়েছে, এগুলো সব গ্রামে চলে যাচ্ছে, ভিতরে অনেক গ্রাম রয়েছে। তো পছন্দ মতো একটা রাস্তায় ঢুকে গেলেই হলো। এদিকে যখনই আসি আমি এরকম জঙ্গলের ভিতরে ঢুকি একটু। ফেরার দিন যদি আবার টাইম থাকে হাতে তাহলে অনেকটা ঘুরে আসবো। তো এখান থেকে আমি যাব বুরুডি লেক। আগে বুরুডি লেকে একটু টাইম এক্সপেন্ড করব, করে তারপরে কাকড়াঝোড় বেলপাহাড়ির দিকে ঢুকবো। ওই 1 রাত 2 দিনের জন্য এসছি, একাই এলাম। যদি কেউ না থাকে তাহলে একলা চলো রে, ডেকে ডেকে তো কাউকে পাওয়া যায় না। যখনই ঘুরে বাড়ি ফিরবো তখনই সবাই বলবে এই আমাকে বললি না, আমি যেতাম। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেও দিয়েছি বা অনেককে পার্সোনালি জানিয়েওছি, তো কেউ তো আসলো না। এই হাওড়া পার করেছি, হাওড়া থেকে মোটামুটি খড়গপুর অবধি ভালো ঠান্ডা। তারপর এখন তো সূর্য উঠে গেছে, অতটা ঠান্ডা লাগছে না। এই দেখো পিছন দিক থেকে একটা বাইক আসছে, এই ভিতরে ভিতরে গ্রাম আছে বললাম না, সেখান থেকে। তো দেখলে এই জঙ্গলের ভিতরে একটা রাস্তায় ঢুকেছিলাম, অনেকক্ষণ টাইম কাটালাম, প্রায় 40 মিনিট মতো। আর এখান থেকে 80 কিলোমিটার বুরুডি লেক, সময় দেখাচ্ছে 1.5 ঘন্টা, তো আমি 2 ঘন্টা ধরছি। এখন বাজে 8টা। জঙ্গল তো এখনও চলছে, আর এই জঙ্গলটা কিন্তু অনেক বড়। যারা ফটোশ্যুট করতে ভালোবাসো কিংবা ড্রোন শট নিতে চাও, এখানে চলে আসতে পারো। ফটোশ্যুটের জন্য একদম আদর্শ জায়গা। এই জঙ্গল থেকে আমরা এখন বাইরে বেরিয়ে গেলাম, এবার লোকালয়। এরপর থেকে মাঝে মাঝে এরকম ছোট ছোট জঙ্গল পড়বে, আবার লোকালয় থাকবে। সামনেই একটা জায়গা রয়েছে বাহারাগোড়া বলে, ওখান থেকে উড়িষ্যার দিকেও ঢোকা যায়। আমরা ওদিকে ঢুকবো না, সোজা যাব। এটাই বোধহয় বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার, শিওর না, দেখি একবার জিজ্ঞাসা করে নিই। এটা কি ঝাড়খণ্ড বর্ডার? আগে আগে ঝাড়খণ্ড, 3 কিলোমিটার আগে ঝাড়খণ্ড। 3 কিলোমিটার। হ্যাঁ ঠিকই ধরেছিলাম, এটা বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের চেকপোস্ট। তো সামনে 3 কিলোমিটার পরেই ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে। ভালো হলো, এবার আমি তেলটা ভরে নেব। আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। সামনে হচ্ছে বাহারাগোড়া 16 কিলোমিটার, সম্বলপুর 351, রায়পুর, নাগপুর। তো সোজা বেরিয়ে যেতে হবে আমাদের। এবার একটা পেট্রোল পাম্প দেখতে হবে, দেখে দাঁড়াবো। হাইওয়ের স্মেল, হাইওয়ের মানুষের জীবনযাত্রা, এই ট্রাক ড্রাইভারদের জীবনযাত্রা, এত এত গাড়ি, সব মিলিয়ে আমার হাইওয়ে রাইড খুব সুন্দর লাগে। অনেকের কাছে শুনেছি যে হাইওয়ে রাইড বোরিং লাগে তাদের, আমার কিন্তু খুব ভালো লাগে, এনজয় করি। এইখানটা দেখো, পথের দুপাশে আবার শাল জঙ্গল, কিন্তু ছোট ছোট গাছ সব। এত ভালো রাস্তা আর এরকম সিনিক বিউটি, সারাদিন চালাতে বললে আমি চালিয়ে দেবো। আর আমার হাইওয়ে রাইডের আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট দেখা। কত কত জায়গার গাড়ি দেখা যায়, নাম্বার প্লেট খেয়াল করলে বোঝা যায় কোথাকার গাড়ি। এই গাড়িটা যেমন আসামের গাড়ি, তেলের ট্যাঙ্কার। এপাশে তো দেখতে পাচ্ছি না, তেলের পাম্প দেখতে পাচ্ছি না।
ওই ফুটে অনেকগুলো রয়েছে, এ ফুটেও থাকবে নিশ্চয়ই। রোড দেখো, পিক আপ ধরো, বসে থাকো, ক্লাসে কোনো হাত দেওয়ার দরকারই নেই। সকালবেলা একটু জোরে চালিয়েছিলাম খড়গপুর ঢোকার আগে, তারপরে আবার নর্মাল হয়ে গেছি, আর জোরে চালাচ্ছি না। এই যে একটা পাম্প পেয়েছি, এখান থেকে তেলটা ভরে নিই। ফুল পেমেন্ট হ্যাঁ, পেমেন্ট কি স্যার? ক্যাশ। দেখো ঝাড়খণ্ডে কিন্তু তেলের দাম হচ্ছে 98.69। তো ফুল ট্যাঙ্ক করে নিই। ওকে 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 ওকে, কত হলো? মিলে 50 করি। হ্যাঁ 1000 করে দিন। 1000 করে দিন। ঝাড়খণ্ডে তেলের লিটার কিন্তু 98 করে, আর আমি 10 লিটার তেল ভরে নিলাম, 1000 টাকা হলো। তো অনেকটাই সস্তা। এই আজকে ভরে নিলাম, আর এক্ষুনি লাগবে না, কালকে ফেরার সময় ভরে নেব। তো আমার একবার ভরলে প্রায় 400 কিলোমিটার মতো যায়। আজকে এখনো দেখা হয়নি মাইলেজ কত করে দিচ্ছে। হাইওয়েতে তো মোটামুটি 42 থেকে 44 দেয়। ভিতরে ঢোকার আগে একবার চেক করব কত দিল হাইওয়েতে, তাহলে গাড়ির হেলথ বোঝা যাবে যে কেমন আছে গাড়ির কন্ডিশন। যদি 40-এর উপরে মাইলেজ পাই তাহলে ঠিকঠাক আছে। গাড়িটা অনেক দিন সার্ভিসও করানো হয়নি, সেই সিকিম রাইডে গেছিলাম, যাওয়ার পরে আর করা হয়নি। সেখান থেকে ফিরে আসলাম, এসে ইঞ্জিন অয়েলও আর চেঞ্জ করিনি, সেই ইঞ্জিন অয়েল চলছে। তো সিকিম রাইডে মোটামুটি 2200 কিলোমিটার মতো হয়েছিল, আর আমি যে অয়েলটা ভরি 4000 কিলোমিটার যায়, তো আমি 3000-এ চেঞ্জ করে দিই। এবার হয়নি এখনও 3000, এই রাইড থেকে ফিরে গিয়েই চেঞ্জ করব, একেবারে সার্ভিসিংটাও করিয়ে নেব।